চাইলে তোরে অনেক কিছু করতে পারতাম, কিন্তু তোরে আমি একটা সুযোগ দিলাম। আজকে থেকে টানা 3 মাস 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবি। যদি এক ওয়াক্ত নামাজও মিস হয়েছে, তারপর তোর আর কোনো সুযোগ নাই। তোর যা করা লাগে সেটা আমি করব। হ্যাঁ, এই কথাই বললেন আমাদের এমপি হানজালা। তার বিচার সবসময় ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকবে। কে বড় ক্ষমতাশীল, কার বেশি টাকা পয়সা, এগুলো দেখার সময় হানজালার মোটেও নাই। তিনি তার এলাকার একটা বিচারে একটা ছেলে যখন ভুল করে তাকে একটাবার তিনি সুযোগ দেন। মানুষ ভুল করলে তাকে শাস্তি দিতে হয় অথবা টাকা জরিমানা করতে হয়, কিন্তু হানজালা সম্পূর্ণ অন্যরকম বিচার করলেন। তার বিচারটা ছিল 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে টানা 3 মাস জামাতের সাথে। ওই এলাকার যে মসজিদের ইমাম তাকে বলেন যে এ যদি এক ওয়াক্ত নামাজও জামাতের সাথে আদায় করতে না পারে, শুধু আমাকে জানাবেন, তারপরে তার বিচার কিভাবে করতে হয় সেটা আমি দেখব। এর পরবর্তীতে আরেকজনের বিচার করেন, যেখানে তার স্ত্রী সম্ভবত অন্য ছেলেদের সাথে কথাবার্তা বলতো। তাকে বলে যে আপনি যদি আপনার স্ত্রীকে কন্ট্রোল করতে না পারেন, এলাকা ছেড়ে চলে যাবেন। আমার এলাকায় এই ধরনের কোনো মানুষের বসবাস আমরা করতে দেব না। নিজের গায়রত যদি ধরে রাখতে না পারেন, তাহলে এই এলাকায় বসবাস করার অধিকারই আপনার নাই। হ্যাঁ, এই বাংলাদেশের বুকে এমপি হানজালা যেই ধরনের বিচার করেন তার এলাকাতে, এই বিচারটা যদি আমাদের জাতীয় সংসদে পাশ হতো, আমাদের দেশের জন্য করা হতো, তাহলে আমাদের দেশের আজকে এই অবস্থা হতো না। আপনি নিজেই বলেন তো, আপনার নিজের এলাকাতে তো অনেক ঘটনা ঘটে, সেখানে কি শাস্তি হিসেবে 5 ওয়াক্ত নামাজ পড়ার হুকুম জারি হয়? হয় না। কারণ একজন ব্যক্তিকে শাস্তি দিলে সে আরো ওই খারাপ কাজ করতে উদ্বুদ্ধ হয়। শাস্তি দিয়ে কয়জনকে ভালো করা যায়? কিন্তু ভালোবেসে মানুষকে ভালো করা সম্ভব।